বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাসানুজ্জামান নূর ক্লাসরুমে হাসানুজ্জামান ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট বন্ধুরা। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা পড়বো হচ্ছে লেসন 6। লেসন 6 শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে তোমাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই এটি লাইক করবে এবং এটি ভিডিওটিকে শেয়ার করে দেবে যাতে করে তোমার বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে। তবে চলো শুরু করা যাক। আজকে আমরা পড়বো লেসন 6, যেটি ইউনিট 1 অর্থাৎ অধ্যায় 1, ইউএনআইটি ইউনিট অধ্যায়, যার অর্থ হচ্ছে অধ্যায় 1 অর্থাৎ অধ্যায় 1-এর লেসন 6, LESSON, লেসন 6 অর্থাৎ পার্ট 6। লেসন মানে পার্ট এবং 6 মানে হচ্ছে 6, অর্থাৎ লেসন 6 শব্দের অর্থ হচ্ছে পার্ট 6। ইউনিট 1-এর লেসন 6 পড়বো আজকে এবং এর নাম হচ্ছে টু লিটল ব্ল্যাক বার্ডস। টু লিটল ব্ল্যাক বার্ডস, টু শব্দের অর্থ হচ্ছে দুই, লিটল শব্দের অর্থ হচ্ছে ছোট, ব্ল্যাক বার্ডস শব্দের অর্থ হচ্ছে কালো পাখি গুলো। অর্থাৎ টু মানে হচ্ছে দুইটি, LITTLE লিটল মানে হচ্ছে ছোট, ব্ল্যাক বার্ডস মানে হচ্ছে কালো পাখিগুলো, BLACK ব্ল্যাক, BIRDS বার্ডস, ব্ল্যাক বার্ডস মানে হচ্ছে কালো পাখিগুলো। অর্থাৎ টু লিটল ব্ল্যাক বার্ডস শব্দের অর্থ হচ্ছে দুটি ছোট কালো পাখিগুলো। চলো একে শুরু করি, শুরু করি। এতে বলা আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার। এই যে এখানে দেখতে পাচ্ছ দুটো ছবি দেখা যাচ্ছে। একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ওয়ালের ওপর দুটো কালো পাখি বসে আছে এবং অন্য একটি ছবিতে মেঘের ফাঁক দিয়ে দুটো কালো পাখি উড়ে যাচ্ছে। সেটাই বলা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার। হোয়াট মানে হচ্ছে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন দ্য টু পিকচার্স মানে হচ্ছে দুটো ছবিতে। হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি, ডু মানে হচ্ছে করা, ইউ মানে হচ্ছে তুমি, সি মানে হচ্ছে দেখছো, ইন দা টু পিকচার্স, দি, TWO2 PICTURES পিকচার্স, ইন দ্য টু পিকচার্স মানে হচ্ছে দুটো ছবিতে। হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার্স অর্থাৎ তুমি ছবি দুটোতে কি দেখতে পাচ্ছ। তারপর বলছে লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স। এর অর্থ হচ্ছে লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনো, LISTEN লিসেন মানে হচ্ছে শোনো, অ্যান্ড শব্দের মানে হচ্ছে এবং, AND অ্যান্ড মানে হচ্ছে এবং, রিপিট, REPEAT রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি করা, অর্থাৎ রিপিট। তারপর হচ্ছে ইন কোরাস, কোরাস শব্দের অর্থ হচ্ছে সমবেতভাবে বা একত্রে, অর্থাৎ ইন কোরাস মানে হচ্ছে একত্রে, CHORUS কোরাস। উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স, উইথ মানে হচ্ছে সাথে, অ্যাপ্রোপ্রিয়েট APPROPRIATE, অ্যাপ্রোপ্রিয়েট শব্দের অর্থ হচ্ছে যথাযথ, জেস্টার্স অর্থ হচ্ছে অঙ্গভঙ্গি, GESTURES, অর্থাৎ লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স এর অর্থ হচ্ছে শোনো এবং সমবেতভাবে পুনরাবৃত্তি করো যথাযথ অঙ্গভঙ্গির মাধ্যমে, সাথে, যথাযথ অঙ্গভঙ্গি অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টারের সাথে শোনো এবং পুনরাবৃত্তি করো একত্রে সমবেতভাবে। তবে আমরা চলে যাই কবিতাটিতে। কবিতাটি হচ্ছে টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি, টু মানে হচ্ছে দুটি, লিটল মানে হচ্ছে ছোট এবং ব্ল্যাক বার্ডস মানে হচ্ছে কালো পাখি। চলো শুরু করি। টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল। টু লিটল ব্ল্যাক বার্ডস দুটি ছোট কালো পাখি, সিটিং অন এ ওয়াল, SITTING সিটিং। সিটিং মানে হচ্ছে বসে আছে, ওয়েন অন মানে হচ্ছে ওপরে, এ মানে হচ্ছে একটি, WALL, ওয়াল মানে হচ্ছে দেওয়াল। ওয়ান কল পিটার, ONE মানে হচ্ছে এক, মানে একজন, এখানে একজনকে একটি পাখিকে বলা হয়েছে। CALLED কল্ড মানে হচ্ছে তার নাম ধরে ডাকা, মানে হচ্ছে ওয়ান কল পিটার, একজনের নাম হচ্ছে পিটার, PETER পিটার। ওয়ান কল পর অপরজনের নাম, মানে একজনের নাম পিটার এবং আরেকজন এর নাম পল। টু লিটল ব্ল্যাক বার্ড সিটিং অন এ ওয়াল, দুইটি ছোট কালো পাখি, সিটিং অন এ ওয়াল একটি ওয়ালে বসে আছে। ওয়ান কল পিটার, একজনকে বলা হচ্ছে পিটার এবং ওয়ান কল পর আরেকজনকে বলা হয় পল। ফ্লাই অ্যাওয়ে পিটার, ফ্লাই মানে হচ্ছে
উড়ে যাও, অ্যাওয়ে, AWAY, অ্যাওয়ে মানে হচ্ছে দূরে, অর্থাৎ ফ্লাই অ্যাওয়ে, দূরে উড়ে যাও পিটার। ফ্লাই অ্যাওয়ে পল, অর্থাৎ দূরে উড়ে যাও পল। গুড বাই, বিদায় পিটার। গুড বাই পল, বিদায় পল। আবার শুরু করি। টু লিটল ব্ল্যাকবার্ড, দুটি কালো পাখি। এবং কবিতাটি হচ্ছে, টু লিটল ব্ল্যাকবার্ড সিটিং অন এ ওয়াল, ছোট দুটো কালো পাখি ওয়ালের মধ্যে বসে আছে। ওয়ান কল পিটার, ওয়ান কল পল, একজনকে বলে পিটার, আরেকজনকে বলে পল। ফ্লাই অ্যাওয়ে পিটার, ফ্লাই অ্যাওয়ে পল, উড়ে যাও, উড়ে দূরে যাও পিটার, দূরে উড়ে যাও পল। গুড বাই পিটার, গুড বাই পল, বিদায় পিটার, বিদায় পল। তারপর বিতে চলে যাই। বিতে বলা হচ্ছে, রিপিট আফটার ইয়োর টিচার ইন পেয়ার্স, অর্থাৎ তোমার, রিপিট মানে পুনরাবৃত্তি করা, আর ইপিইএটি রিপিট, AFTR, আফটার মানে হচ্ছে পরে, AFTER আফটার। YOUR ইয়োর মানে হচ্ছে তোমার, TEACH টিচার মানে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা। ইন পেয়ার্স, IN ইন, PAIRS পেয়ার্স অর্থ হচ্ছে জোড়ায় জোড়ায়, অর্থাৎ রিপিট পুনরাবৃত্তি করো আফটার ইউর টিচার, অর্থাৎ তোমার টিচার যখন বলবে তারপর পুনরাবৃত্তি করো জোড়ায় জোড়ায়। টিচার কি বলছে? টু লিটল ব্ল্যাক বার্ডস, ছাত্রছাত্রীরা জোড়ায় জোড়ায় বলছে টু লিটল ব্ল্যাক বার্ডস। টু লিটল ব্ল্যাক বার্ডস মানে হচ্ছে দুটো ছোট কালো পাখি, টু লিটল ব্ল্যাক বার্ডস দুটো ছোট কালো পাখি। টিচার বলছে সিটিং অন এ ওয়াল, SITING, সিটিং মানে হচ্ছে বসে আছে, ON মানে ওপরে, এ মানে একটি, ওয়াল মানে হচ্ছে দেওয়ালে। সিটিং অন এ ওয়াল, দেওয়ালে বসে আছে। ছাত্রছাত্রীরা পুনরাবৃত্তি করছে সিটিং অন এ ওয়াল, অর্থাৎ বসে আছে একটি দেওয়ালের ওপর। তাহলে বিষয়টা পুরোটা আরেকবার পড়ি। টিচার বলছে টু লিটিল ব্ল্যাকবার্ড, দুটো ছোট কালো পাখি। ছাত্রছাত্রীরাও বলছে টু লিটিল ব্ল্যাকবার্ড, দুটো ছোট কালো পাখি। টিচার বলছে সিটিং অন এ ওয়াল, বসে আছে একটি ওয়ালে। ছাত্রছাত্রীরাও বলছে সিটিং অন এ ওয়াল, বসে আছে একটি ওয়ালে। তো চলো, সিতে আসলে যেটা করতে বলছে সেটা হচ্ছে চেইন ড্রিল রিসাইট ইন গ্রুপস। চেইন ড্রিল মানে হচ্ছে একটা চেইনের মধ্যে, মানে একটা সারি, শিকলের মধ্যে বলা। রিসাইট ইন গ্রুপস, রিসাইট শব্দের অর্থ হচ্ছে আবৃত্তি করা, RECITE রিসাইট। ইন গ্রুপস, ইন মানে হচ্ছে মধ্যে, GROUPS গ্রুপস মানে হচ্ছে দলে দলে, অর্থাৎ একটি শিকল ভাবে, একটি শ্রেণীবদ্ধভাবে রিসাইট করো মানে আবৃত্তি করো গ্রুপে গ্রুপে, অর্থাৎ দলে দলে আবৃত্তি করো। এখানে আসলে যে দেখার কিছু নেই। আমরা ডিতে চলে যাই। লিসেন অ্যান্ড রেসপন্ড। লিসেন মানে হচ্ছে শোনো, LISTEN লিসেন। AND মানে হচ্ছে এবং, রেসপন্ড মানে হচ্ছে আহ প্রতি উত্তর দাও। এই জিনিসটা দেখার জন্য আমরা অন্য একটি স্ক্রিনে চলে যাই। আচ্ছা, এখানে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রেসপন্ড, LISTEN লিসেন মানে হচ্ছে শোনো, AND মানে হচ্ছে এবং, রেসপন্ড মানে হচ্ছে প্রতি উত্তর দাও। টিচার কি বলছে? টিচার S1 কে বলছে, মানে স্টুডেন্ট 1 কে বলছে গুড মর্নিং। তারপরে বলা আছে স্টুডেন্ট 1 কি বলবে, সেখানে একটা ড্যাশ দেওয়া ছিল, সেই ড্যাশে বলবে হচ্ছে গুড মর্নিং। যেহেতু টিচার গুড মর্নিং বলছে, এর প্রত্যুত্তরে স্টুডেন্ট 1 বলছে গুড মর্নিং, অর্থাৎ টিচার বলছে গুড মর্নিং, শুভ সকাল। স্টুডেন্ট 1 তার উত্তরে বলছে গুড মর্নিং, শুভ সকাল। স্টুডেন্ট 2 বলছে হাউ আর ইউ। হাউ আর ইউ শব্দের অর্থ হচ্ছে তুমি কেমন আছো, আমরা পড়েছি আগে। হাউ মানে হচ্ছে কেমন, আর ইউ মানে হচ্ছে তুমি। হাউ আর ইউ, তুমি কেমন আছো। স্টুডেন্ট 3 উত্তর দিচ্ছে হাউ আর ইউ। কেউ যদি আমাদের প্রশ্ন করে তাহলে আমরা উত্তরে কি বলবো? আমরা বলবো আই এম ফাইন, অর্থাৎ ড্যাশে বসবে হচ্ছে আই এম ফাইন। তারপরে বলছে থ্যাংক, তারপর একটি ড্যাশ, থ্যাংক এর পর অবশ্যই ইউ বসবে, সুতরাং এই ড্যাশে বসবে হচ্ছে ইউ। থ্যাংক ইউ মানে হচ্ছে, থ্যাংক মানে হচ্ছে ধন্যবাদ, ইউ মানে হচ্ছে তোমাকে, অর্থাৎ থ্যাংক ইউ মানে হচ্ছে তোমাকে ধন্যবাদ। তারপরে বলছে অ্যান্ড ইউ, এবং তুমি মানে তুমি কেমন আছো। স্টুডেন্ট 2 মানে স্টুডেন্ট 2 বলছে ফাইন। তারপরে ডটের পর একটি ড্যাশ আছে, যেহেতু প্রথম স্টুডেন্ট বলছে আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ, প্রথম স্টুডেন্ট থ্যাংক ইউ বলায় অবশ্যই স্টুডেন্ট 2 ও বলবে থ্যাংক ইউ, অর্থাৎ এখানে ড্যাশে হবে হচ্ছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে হচ্ছে তোমাকে ধন্যবাদ, থ্যাংক মানে ধন্যবাদ, ইউ মানে তুমি। তারপর স্টুডেন্ট 4 লানা, লানা বলছে গুড বাই মাহি। গুড বাই শব্দের অর্থ হচ্ছে বিদায় মাহি। আর প্রত্যুত্তরে মাহি বলছে, কেউ যদি আমাকে গুড বাই বলে তার প্রত্যুত্তরে আমি কি বলবো? অবশ্যই, হ্যাঁ আমিও অবশ্যই গুড বাই বলবো।
সুতরাং মাহিও বলছে গুড বাই লানা, বিদায় লানা। তবে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি আমাদের ভালো লাগে তবে অবশ্যই আবারও বলছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও ভিডিওটি এবং লাইক করো ভিডিওটি। তোমাদের সাথে পরবর্তী লেসন নিয়ে আবার ফিরে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।